হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি সায়ন্তন। প্রথমেই সবাইকে 2024-এর অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের এই ভিডিও 2023-এর একদম শেষের বেলায় শ্যুট করা, যেটা দিয়ে 24-এর এই পথ চলা শুরু হচ্ছে আবার। আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটছে, সবাই খুব ভালো আছো। আচ্ছা, সবার মনে একটা প্রশ্ন জাগে যে শান্তিনিকেতন কি একদিনে ঘুরে আসা সম্ভব? তাই ওয়ান ডে ট্যুর কলকাতা থেকে শান্তিনিকেতন। আমরা এই একদিনের ট্যুরে ঘোরা শুরু করেছিলাম ভোরবেলা 4:45টার সময়। কলকাতা থেকে আমরা রওনা দিয়েছি। আমাদের ট্যুরটার কটা পার্টে আমরা ভিডিওটা দেব, তার কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের পার্ট 1 যাতে থাকছে শক্তিগড়ের আদি ল্যাংচা ভবন, আর থাকছে কঙ্কালীতলা। এটার ডিটেলড আজকে আমরা এই ভিডিওতে দেব। এর পরের পর্বে থাকবে সোনাঝুরি ও রামশ্যামে খাওয়া দাওয়া কেমন, সত্যি কি রামশ্যামের খাবার কোয়ালিটি আগের মতন আছে না খাবার কোয়ালিটি ডিটোরিয়েট করেছে। আর পরের পর্বে মানে শেষ পর্বে থাকবে সেই বিখ্যাত দোকানের ল্যাংচার কথা এবং ল্যাংচা কেমন, সেটা হচ্ছে ল্যাংচা মহল, যেখান থেকে ল্যাংচার পথ চলা শুরু। তাই এই পুরোটাই আমরা কিন্তু কমপ্লিট করেছিলাম একদিনে। সেটাকে আমরা পার্ট করে দিচ্ছি যাতে তোমাদের দেখার সুবিধা হয়, তোমরা বুঝতে পারো। আর যারা ধরো কোনো কারণে যেতে পারছো না, তারা যাতে একদম পুরো ভালো করে জায়গাগুলো উপভোগ করতে পারো, দেখতে পারো, জায়গাগুলো সম্পর্কে মানে জানতে পারো। তাই তাদের জন্য আমরা পর্বভিত্তিক করে দিয়েছি এই পুরো ট্যুরটা। একদিনের ট্যুর কিন্তু 3টে পার্টে থাকছে। তোমরা পুরো পর্বটা মন দিয়ে দেখো। এখন আমরা রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি, সেকেন্ড ব্রিজের যে টোলটা রয়েছে সেই জায়গার কাছাকাছি এসে গেছি। সবাই যখন ঘুমের দেশে রয়েছে, সবাই ওঠেনি, আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই সময়। তার কারণ যদি আমরা 4:30 4:45 নাগাদ বেরোতে পারি, কলকাতা থেকে রওনা দিতে পারি বাই কার, তাহলে আমরা একদিনে এটাকে কমপ্লিট করতে পারবো এই ট্যুরটাকে। এবং কিভাবে কমপ্লিট করছি সেটা তোমরা দেখো। তাতে তোমরা যারা যাওয়ার জন্য ভাবছো যে একদিনে কি শান্তিনিকেতন, কঙ্কালীতলা এগুলো কি করা সম্ভব, বা সোনাঝুরি, কঙ্কালীতলা এগুলো কি ঘুরতে পারবো একদিনে, ঘুরে আবার ফিরতে পারবো, তাদের এই ট্যুর বা এই ভিডিও সিরিজটা যেটা 1, 2, 3 আমরা 3টে পর্বে নিয়ে আসবো, প্রত্যেকটা পর্বই তাদের জন্য হেল্পফুল হবে যে কোনখানে কতটা সময় দেবো, কোনখানে কোন কোন জিনিসগুলো দেখার আছে। একটা জিনিস কি জানো, তুমি যদি প্রথম থেকে সাজিয়ে একটা যেতে পারো না, জায়গা সম্পর্কে একটা ধারণা থাকে, আচ্ছা এখানে গেলে এই জায়গাগুলো গেলে আমার জায়গাটা ঘোরাটা কমপ্লিট হবে, তাতে কি হয় তুমি যখন জায়গাটায় পৌঁছবে তোমার সময় নষ্টটা কম হয়। এটা সবচেয়ে বড় সুবিধা, একটা প্লাস পয়েন্ট। তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আর সকালবেলার দিকে দেখবে যখনই মানে আমরা ধরো কলকাতা থেকে যাচ্ছি, আস্তে আস্তে বিভিন্ন জেলাগুলো চেঞ্জ হতে থাকে, তো চারপাশের পরিবেশ, মাঠ ঘাট পরিবর্তন হতে থাকে, খুব ভালো লাগে দেখতে। মানে হয়তো কোনো জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা যতটা এনজয় করব, আমি পার্সোনালি এই যে চারপাশের যে প্রকৃতি, এটাকে খুব এনজয় করি যাওয়ার সময়, আমার দারুণ লাগে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। যাবার যখন প্ল্যানিং করি তখন প্রথমেই আমরা ঠিক করেছিলাম আমি যে আমরা যখন যাচ্ছি ওই পথে শক্তিগড়ে অবশ্যই দাঁড়াবো। শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত, ল্যাংচা প্রচুর দোকান আছে ওখানে। কিন্তু ল্যাংচার পথ চলা যেহেতু শক্তিগড় থেকে, তাই যাওয়ার সময় এবং ফেরার সময় আমরা সেরকম দোকানেই ল্যাংচা ট্রাই করব যার কোয়ালিটি খুব ভালো। সেইভাবে আমরা আদি ল্যাংচা ভবন আর ল্যাংচা মহল এই দুটো দোকানকে বেছেছিলাম। আমরা শুধু তো ওখানে ল্যাংচা না, ল্যাংচার সাথে কচুরি, তরকারি সব কিছুই পাওয়া যায় ওখানে, চা, ঝালমুড়ি, যা খেতে যাবে ওখানে কাছাকাছি সবই দোকান আছে পর পর ওখানটায়। তো সেই হিসেবে আমরা প্ল্যানিংটা রেখেছিলাম যে শক্তিগড়ে আগে দাঁড়াবো, ওখানে ব্রেকফাস্ট করবো। কেন একটা মোটামুটি ডিস্টেন্স যদি আমি শান্তিনিকেতন বা বোলপুরকে ধরি কলকাতা থেকে, প্রায় 4.5 ঘন্টা 4.5 ঘন্টার একটা জার্নি।
বাইকার, তো সেই হিসেবে একটা মানে টাইম পুরোটা যাওয়া একটা মানে যে চালাচ্ছে তারও তো একটা ব্রেক দরকার একটু। তো ওইটা একটা বেশ ভালো ব্রেক নেওয়ার জায়গা হচ্ছে শক্তিগড়, যেটা মোটামুটি মিডলে পড়ছে। তো ওখানটা পৌঁছে গেলে ওখানে খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিলে শান্তিনিকেতন বা কঙ্কালীতলা ঢুকে গেলে। তা আমরা ওই প্ল্যানটাই করেছিলাম যে আমরা শক্তিগড়ে দাঁড়াবো, দাঁড়িয়ে টিফিন করে নিয়ে ওখানকার ল্যাংচাও ট্রাই করবো, কেমন কোয়ালিটি কীরকম দাম সেগুলো সব তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। করে ওখান থেকে আবার রওনা দেবো, সোজা পৌঁছে যাব কঙ্কালীতলা। তাহলে চলো সঙ্গে থাকো। এই আমরা এসে পৌঁছলাম আদি ল্যাংচা ভবনের একদম সামনে। এটা বোলপুরের দিকে যেতে বাঁ হাতে পড়বে এই দোকানটা, মনে রাখবে বোলপুরের দিকে যেতে বাঁ হাতে। এটা 10 বললে একটা প্লেট তো দেখাও। আচ্ছা এটা 15 টাকা। আর ওইটা কত করে? এটা 5 টাকা। ডাল ডাল, এটা ডাল ডাল, ডাল দিয়ে 5 টাকা। আচ্ছা এই দুটো হচ্ছে ঘিয়ে, দুটো হচ্ছে এটা আমার। আপনার চাটা কি এখন না পড়ে এখন কিনতে? এনাকে চাটা আগে দিয়ে দিন। না আমরা কেক চাটা খাবো। এটা কি আমার? হ্যাঁ ছোটকে জিজ্ঞেস করলাম, বললো ওই তো 5 টাকাটা নেবে, ওটা ডাল ডাল হয়েছে। হ্যালো হ্যালো কাজু হবে? আমি চাটা কিনি। এটা ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। এটা ঘিয়ে ভাজা এমনি ছিল না? না ডালদা, 5 টাকাটা ডালদা। হ্যাঁ ভালো করছে, ভালো খুব ভালো। ল্যাংচা মহল যেটা, ল্যাংচা মহলটা ফেমাস হচ্ছে উত্তম কুমার নিত। উত্তম কুমার ওটা বহু পুরনো দোকান, এগুলো অনেক পরে হয়েছে। সব দেখা যাবে ভালো লাগবে। চা ভালো। মাখা সন্দেশগুলো কত করে? 200 বক্স। হ্যাঁ দাম কত পড়ছে? দাম কত পড়ছে? 136 বলে গেল তো। 136
ওই ইয়ে আজকে ওই ইয়ে যে কপাকে খাবো আমি বলতে বেরিয়ে গেল এটা কালা কাপ তো? সন্দেশ ওগুলো সন্দেশ হ্যাঁ দুটো। যাবে না খাবে আদি ল্যাংচা ভবনে কিরকম দামের ল্যাংচা পাওয়া যায় এবং কোনটা ডালদা কোনটা ঘিয়ে ভাজা সব তোমাদেরকে দেখালাম। আমাদের কচুরিটাও খুব ভালো লেগেছিল, আর সাথে সত্যি বলতে যেটা আমরা ঘিয়ে ভাজা ল্যাংচা ওটাই আমরা খেয়েছি, ট্রাই করেছিলাম, ডালদাটা নিইনি। কোয়ালিটি সত্যিই তফাৎ আছে, মানে কলকাতায় নর্মালি আমরা যে ধরনের ল্যাংচা খেয়ে থাকি তার সাথে অনেকটাই ডিফারেন্স আছে এই শক্তিগড়ের ল্যাংচার। সফট ল্যাংচার কোয়ালিটি নো ডাউট ভালো, কেন ল্যাংচা বা দেখবে এই জাতীয় মিষ্টিগুলোতে যেটা প্রথম সমস্যাটা হয়, ভেতরে একটা শক্ত মতন থাকে, যেটা ভালো লাগে না খেতে অনেকের, ওই জন্য অনেকে কিছুটা খেয়ে ফেলে দেয় বা খেতে চায় না ল্যাংচা। বাট যারা মিষ্টি ভালোবাসো তোমরা, শক্তিগড়ের ল্যাংচা ট্রাই করে দেখো, আদি ল্যাংচা ভবনের, ভালো লাগবে। আর সাথে অবশ্যই কচুরিটা ট্রাই করবে, কচুরি তরকারিটা, চাটাও কিন্তু দারুণ ছিল। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা সোজা, তাহলে দেখা হচ্ছে কঙ্কালীতলায়। কঙ্কালীতলা আসতে গেলে বোলপুরকে ছুঁয়েই তো আসতে হয়, আর আসার সময় বর্ধমানের টাউনে আমরা ঢুকিনি, বর্ধমানের সাইড দিয়ে যে রাস্তাটা আসছে বোলপুর দিকে আমরা সেটা দিয়ে চলে এসেছিলাম। এই আমরা পৌঁছে গেলাম একদম কঙ্কালীতলায়। আচ্ছা, এখানে ঢুকে কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, একটা ঢোকার সময়তে একটা কুপন কাটতে হয়, এই যে দেখতে পাচ্ছ তোমরা, কুপনটা কেটে আমরা এবার কার পার্কিংয়ের জায়গাটায় ঢুকছি। তো এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই কোনো চিন্তা নেই, আরাম করে তোমরা গাড়ি নিয়েও যেতে পারো। আচ্ছা, কঙ্কালীতলায় প্রথমেই যেটা, এটা হচ্ছে শিবের মন্দির, ভোলেনাথের মন্দির। তো এখানে তোমরা পুজো দিতে পারো, আমরা পুজো দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ওনারা পুজোটা দেন, নাম গোত্র সব কিছু নিয়ে, তো খুব ভালো লাগবে, মানে ওখানকার যেটা পরিবেশ। আর ঠিক এই মন্দিরটার একদম উল্টো পারে তোমাদেরকে দেখাবো, এখানে রথ রয়েছে, বহু পুরনো রথ এটা এখানকার, খুব ভালো লাগছিল দেখে। আচ্ছা, রথ দেখা হয়ে গেলে চলো এই যে শিবের যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটার ভেতর, তারপরে ওখানকার পুজো কিভাবে ওনারা দিচ্ছেন সব কিছু চলো দেখে নিই।
শেখান। নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। ফুলবের কথা নেন। নমঃ ঈশো সচন্দনম। বলুন নমঃ ঈশো সচন্দনম বিল্লপত্র পুষ্পম নমো কাঞ্চীশ্বর শিবায় নমো নমঃ। এটা সকলে মিলে ধরুন, জলটা ঢালুন বাবাকে। ওম দিকে আসুন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। প্রণাম করুন। নমো মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেবং মথুরায় নমো নমঃ। নামমন্ত্র বলুন। कांचीश्वर शिवाय नमः। ओम शिव संकल्पमस्तु। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। पार्वती पते हर हर महादेव। जय भोलेनाथ। मैं बात बोलते पुष्प प्रसाद दिलाम। धूपकाठी मोमबत्ती बाहर দিয়ে দেবেন। সতীর যে ইয়ে পড়েছিল সেটা কোনখানে? এই পুকুরে বোধহয় কোনখানে? महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापं हरं देवं मथुराय नमो नमः। একবার ওনাকে জিজ্ঞেস করো সত্যি দিয়ে তখন বাবা শেখাও। নমো গঙ্গা নমো গঙ্গা না ওই যে সতী নিয়ে বলেন না, এটা সতীর তো কি একটা, এটা ওই দিকে এটা নয়। না এটা বাবার ঘন্টি, এটা যে কালী মন্দির। আমি ওই দোকানে জিজ্ঞাসা করলাম, বললো আমি ওটাই তোকে বলছি। সত্যি বলতে প্রথমে এই মন্দিরটার কথা আমি নিজেও জানতাম না, বা আমরা কেউ জানতাম না যেখানে ওই মন্দিরটা আছে। তাই আমরা প্রথমে ভেবেছি বোধহয় এটাই বোধহয় কঙ্কালী মায়ের তলার যে মায়ের মন্দির যেটা সেটা, কিন্তু পরে জানতে পারলাম যে না এটা নয়, সেই মন্দিরটা হচ্ছে কোপাই নদীর দিকে যেতে যে রাস্তাটা পড়ছে ওইখানটাতে। তো আমরা প্রথমে এখানে খোঁজাখুঁজি করছিলাম যে কোন রাস্তাটা দিয়ে যাব, কারণ এখানে পাশে ভৈরবনাথেরও একটা মন্দির আছে, সেটাও কিন্তু বহু পুরনো। এই মন্দিরটার তুলনাতেও ওই মন্দির বা কঙ্কালীতলা যে মায়ের মন্দির যেটা সেটা অনেক পুরনো। এই শিবের মন্দিরটা ওগুলোর অনেক পরে হয়েছে। আচ্ছা, কঙ্কালীতলা বিখ্যাত তো আমরা সবাই জানি, সতীপীঠের একটা পীঠ হচ্ছে কঙ্কালীতলা। তোমরা কি জানো এই কঙ্কালীতলা সতীপীঠের যে কোন অঙ্গ বা কেন এটা বিখ্যাত? চলো আজকে ভিডিওতে তোমাদেরকে সেটা জানাবো। সতীপীঠের সতীর যে কাঁখাল সেইটা পড়েছিল এই কঙ্কালীতলার এখানে, যে ওখানে যে পুকুরটা আছে, যে পুকুরটাকে তোমাদেরকে দেখাবো, ওই পুকুরের যে অংশটা ওইখানে পড়েছিল। এবং তোমরা হয়তো অনেকে ভাবছো যে কাঁখাল মানেটা কি। কাঁখাল মানে হচ্ছে কোমরের অংশ। দেখবে গ্রাম দেশে বিশেষ করে বাচ্চাকে কোমরের এখানে নেয় না, যেখানে ধরো গ্রামের অনেক দেখবে বউরা জল নেয়, কলসি করে জল নিয়ে আসে পুকুর থেকে। তো ওই যে কোমরের অংশটা, যেখানে অনেকে দেখবে বাচ্চাকে ওরকমভাবে ধরে নিয়ে যায়, কোলে নেওয়ার সময় বাচ্চাকে ওরকম নেয়, ওই কোমরের অংশটাকে কাঁখাল বলে। সেই কোমরের অংশ কাঁখাল
অংশ যেটাকে বলছে সেই অংশটাই পড়েছিল হচ্ছে এই কঙ্কালীতলায়। তাই এটা একটা সত্যি বিখ্যাত জায়গা। এ দেখো এখানে লেখা রয়েছে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল ব্র্যাকেটে আছে। সত্যি জলটা খুবই পবিত্র, এবং যেটুকু শোনা কথা, আমি নিজেদের জানি না, এই জলটা নাকি সারা বছর এক লেভেলে থাকে। বর্ষায় খুব বেড়ে যায়, আবার গরমকালে একদম শুকিয়ে নেমে যায়, তা কিন্তু হয় না। যেটুকু শোনা কথা, আমি জানি না এর সত্যতা কতটা। তোমরা যদি জেনে থাকো এর সত্যটা, বা তোমাদের যদি কারো জানা থাকে যেটা ঘটনাটা সত্যি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমরা ওখানে লোকের মুখে বেশ কিছু জনের সঙ্গে কথা হচ্ছিল, তখন এটা শুনলাম, বা আমিও বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় অনেক তো কঙ্কালীতলা নিয়ে লেখা আছে, অনেক জায়গায় আমি পড়েওছি এটা, যে এটা নাকি মানে জলটা কখনোই কমেও না বাড়েও না, এক থাকে সারা বছর। তো এটা একটা হয়তো মায়েরই আশীর্বাদ বা মায়েরই সব কিছু বলা যেতে পারে। চলো এবার কঙ্কালীতলার এটা দেখা হয়ে গেল, এবার পুরোটা ঘুরে দেখি।
আচ্ছা, ওখানে তো ওরা ওই গান বা নাচ যেগুলো হচ্ছিল সেটা দেখার পর আমরা একটু কোপাই নদীর ঘাটটার দিকে এলাম। এটা হচ্ছে কোপাই নদীর ঘাট। বেশ ভাল লাগছিল, গাছের ছায়া রয়েছে, এত সুন্দর লাগছিল জায়গাটা। নদীর বাঁকটা দেখে মনে হলো ঠিক ওই অশুক্রাকৃতি যেমন বাঁক হয় না, ঠিক অনেকটা ওই রকম। দেখো ওই দিক থেকে এসছে, আবার এইদিকে ঘুরে আবার ওই সাইডে বেঁকে গেছে। দেখবে গ্রাম দেশের এই যে নদীগুলোর পাড়ে তুমি যদি কি বসে থাকো না, দারুণ একটা মানে ভালো লাগা থাকে, শান্ত পরিবেশ। আচ্ছা, আমরা যেমন কলকাতায় গঙ্গা আরতি দেখি, সেমনি এখানেও কিন্তু গঙ্গা আরতির ব্যবস্থা রয়েছে। এখানেও গঙ্গা আরতি কিন্তু হয়। তো এখানে তো গঙ্গা বলতে কোপাই নদীরকে সব মানে মেনে বা পালন করে। আমরা যেমন গঙ্গার সামনে দেখি, হুগলি নদীর সামনে যেটা হয় কলকাতায় গঙ্গা আরতি। পেয়ারা মাখাটা কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে তোমার ওই যেখানে নাচ গান সমস্ত হচ্ছে সেখান থেকে কোপাই নদীর যেদিকে আমরা হেঁটে আসলাম ওইখানেই পাশে
ইনি পেয়ারা বিক্রি করছেন, পেয়ারার সাথে আরও অনেক কিছু রয়েছে। তো আমরা পেয়ারা মাখাটা নিয়েছিলাম, বেশ ভালো মাখেন কিন্তু। আমরা যেহেতু গিয়েছিলাম বছরের একদম শেষে, শনিবার ছিল এবং পৌষ মাসের শনিবারে ওখানে মূলো দিয়ে পুজো দেয়, যার ফলে বিশাল বিশাল লাইন হয়েছিল ওখানে পুজো দেওয়ার জায়গাটায়। মানে আমরা, আমাদের সাথে বয়স্ক মানুষ তো ছিলই, মানে তোমরা অনেকে যারা ভাবো যে বয়স্ক মানুষকে নিয়ে যাওয়া সম্ভব কিনা, একদিনে ঘুরে আসা সম্ভব কিনা, তো তাদের জন্য বলবো আরাম করে নিয়ে যেতে পারো। হ্যাঁ, খুব যদি তিনি অসুস্থ না হন আরাম করে যেতে পারে, কোনো অসুবিধা নেই। 12টার সময় লাইন দেওয়া হয়েছে, 1:20 নাগাদ পুজো দিয়ে বেরোনো গেছে। এতটাই ভিড় ছিল, চিন্তা করো, বিশাল ভিড়, প্রচুর লোক মানে সেদিন গিয়েছিল। আর সবাই একটা তো আশীর্বাদ নিয়েই ফিরতে চায় মায়ের কাছ থেকে, যে না নতুন বছরটা যেন খুব ভালো কাটে আমাদের সবার। তো পেয়ারা মাখাটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। তোমরা গেলে মানে যারা ভালোবাসে এরকম পেয়ারা মাখা ট্রাই করতে পারো, ভালো লাগবে। আচ্ছা, এখানে ভোগের খাওয়া মানে ব্যবস্থা আছে, কিন্তু 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে। একটু আগে গিয়ে চেষ্টা করবে 11টার মধ্যে ঢুকে গিয়ে যদি তোমরা কুপনটা কেটে নিতে পারো তাহলে খুব ভালো হয়। আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, তো আমাদেরকে বলা হয়েছিল যে একটু আধ ঘন্টা 35 মিনিট অপেক্ষা করতে, কারণ এই ব্যাচটা হয়ে যাওয়ার পর ওনারা বুঝবেন, সে অনুযায়ী পরের কুপন ওনারা আবার ছাড়বেন। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কঙ্কালী তলার মায়ের যে ছবি, যেটা চেষ্টা করেছি বাইরে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখানোর। জানি না কতটা তোমরা মুখটা বুঝতে পারছো, যতটা চেষ্টা করেছি ভালোভাবে ধরো। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ঠেলা ঠেলি চলছিল ওখানে, আর ভেতরে ঢুকে তো ছবি তুলতে পারছিলাম না। যে অন্যদিন হয়তো গেলে জানি না ফাঁকা পেলে হয়তো তুলতে পারতাম, কিন্তু প্রচণ্ড মানে ভিড় ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না। মানে কীভাবে তুলেছি পুরোটা সেটা একমাত্র আমি জানি। তো আশা করছি তোমাদেরকে, যারা তোমরা কোনো কারণে যেতে পারছো না বা তোমাদের বাড়ির যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে দেখিও, তাদের ভালো লাগবে এটা। যেহেতু আমরা একদিনে ফিরবো তাই আমরা 45 মিনিট মতন অপেক্ষা করিনি, কারণ আমাদের যেহেতু প্ল্যান ছিল যে সোনাঝুরি আর রামশ্যামেও খাবো ওখানে গিয়ে। তো সেই জন্য আমরা মায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে পুরোটা ঘুরে যতটা আছে তোমাদেরকে চেষ্টা করলাম পুরোটা ডিটেলে জায়গাটা দেখানোর, ঘোরানোর। এখন আমরা আস্তে আস্তে কার পার্কিং যেখানটা, ওখানটা এখন যাচ্ছি আমরা। ভেতরের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে তোমরা যদি আসো একটু সময় করে আসবে, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে জায়গাটা। আচ্ছা, এখানে চারপাশে অনেক যে দোকানগুলো যেখান থেকে তোমরা প্যারা কিনতেও পারো, যদি তোমরা ভাবো যে বাড়ির জন্য নিয়ে আসবো, কৌটো ওখানে বক্স বিক্রি হয়, তো তোমরা ওখান থেকে প্যারা নিয়ে যেতেও পারো। ভালো লাগবে, জায়গাটা সত্যি উপভোগ করবে। এবং সত্যি বলতে এখনও ওই কি বলবো, সেই হাত ধরে টানাটানি বা পান্ডা এই সিস্টেমটা এখনও ওখানে নেই, যার ফলে তুমি নিজের মতন তোমরা যেতে পারবে, যেরকম ইচ্ছে পুজো দিতে পারবে, পুজো দিয়ে আবার বেরোতে পারবে। এই জায়গাটা ভালো লাগবে তোমাদের গেলে। এবার আমরা রওনা দিচ্ছি সোনাঝুরির উদ্দেশ্যে।
তাহলে দেখা হচ্ছে সোনাঝুরিতে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। পরের পর্বে সোনাঝুরি ও রামসামে আমরা খেলাম, কেমন খেয়েছি, কোয়ালিটি কেমন, আর সোনাঝুরির হাটই বা সেদিন কেমন ছিল, সবটা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ভিডিওটা দেখার জন্য।